দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অ্যাকশন দীর্ঘদিন কেউ দেখেন নাই, বাট আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে ফুয়াদকে আওয়ামী লীগ মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ, প্রকাশ্যে থাকা বিএনপি, দুই দল মিলা এমন অবস্থা করছে ব্যারিস্টার ফুয়াদ। বিজয়ের মাসে আপনাদের প্রত্যেককেই রক্তিম শুভেচ্ছা। অনেকেই প্রশ্ন করতে পারেন, বিজয়ের মাস শুরু হয়েছে আজ থেকে প্রায় 7 দিন পূর্বে, আমি 7 দিন পর কেন বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি? আজকে বিজয়ের মাসে আমি আপনাদেরকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাইলাম ঠিক একটা কারণে, কারণ এই যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের টক শোতে কিছু রাজাকারের শাবক, রাজাকারদের উত্তরসূরি, এরা অনেক বড় বড় গলায় কথা বলতেছে। এখানে অনেকেই আছে, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে ব্যারিস্টার শাহরিয়ার কবির, সম্ভবত তার নাম পারবে না। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক। তার দলে হাতে গোনা 10 থেকে 15 জন নেতাকর্মী আছে কিনা আমার জানা নাই। বরিশালে গিয়েছিল সম্ভবত জনসংযোগ বা গণসংযোগ করার জন্য, সেখানে গিয়ে ধাওয়া খেয়েছে, শুনেছি মারও খেয়েছে, উত্তম মধ্যম খেয়েছে। অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে ব্যারিস্টার ফুয়াদকে তারা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফিরে আসা আর খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বর্তমানে যে জামাত সহ এনসিপি যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বড় বড় ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। এক মুহূর্তে না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনীতির মুহূর্ত কোন দিকে ঘুরে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে দেখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। যে 6 লেন রাস্তা, ভোলার গ্যাস, তারপরে হচ্ছে নীলগঞ্জের সেতুই দাবিগুলো আসছে। এরপরে এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা ঢাকাতে মানববন্ধন করেছি, গণমাধ্যমে প্রেস কনফারেন্স করেছি ঢাকাতে, এবং এই বিষয়টাকে একটা জাতীয় বিষয়ে পরিণত করা, জাতীয় দাবিতে পরিণত করার পিছনে আমরা কাজ করেছি। মাননীয় বরিশালের একমাত্র যিনি উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি। মাননীয় যোগাযোগ উপদেষ্টা আছেন ফাউজুল কবির সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাইম টু টাইম কাজের অগ্রগতি জানার চেষ্টা করা, বারবার যাওয়া এবং তাগাদা দেওয়া, যেই প্রকল্পগুলো ঝুলে গেছে এটাকে কিভাবে আগিয়ে নিয়ে আসা যায়। তো সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেষ্টা তদবির, আমাদের বারবার এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে জানানো, জনমত তৈরি করা, গণমাধ্যমে বলা, এই কাজগুলো আজকে একটা সফলতার মুখ দেখেছে। এবং এটা ইতিমধ্যে যেটা দুঃখজনক খবর সেটা আপনাদেরকে বলছি, চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছদ্মবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে, যেটা তারা খুবই দুঃখজনক। এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন, আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে। এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য, দুদককে জানানোর জন্য, এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা, কে আপনাকে এখানে পাথর দেবে, কারা বালু দেবে, কারা মাটি দিবে, এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না, এরকম হুমকিও দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক।
যে এত কষ্টের একটা ফল যখন এলাকাতে এসছে, এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। স্থানীয় প্রশাসন যারা আছেন, জেলার আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন, তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে, নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে, সেই পরিবেশটাকে। শোনো, তেল্লা চোরাও একটা পাখি আর এবারও একজন নেতা। আমাকে দেখো অনুসারী আছে, কিন্তু নমুনাটা দেখছো না। আজকে মোটামুটি সারা বাংলাদেশ অবাক। ব্যারিস্টার ফুয়াদকে আওয়ামী লীগ, মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ, প্রকাশ্যে থাকা বিএনপি, দুই দল মিলা এমন অবস্থা করছে ব্যারিস্টার ফুয়াদ। এখান থেকে ফুয়াদ ভাইয়ের একটা জিনিস কিন্তু শিক্ষণীয়, যে থাকে না যে আপনার কাছাকাছি ক্ষমতা আছে বা মাঠটা একটু পরিষ্কার, মন যা চায় ক্যান্টনমেন্ট উড়াই দিবেন। আপনার নির্বাচনী এলাকায় আজকে আপনার যে গণধোলাইয়ের চেষ্টা করা হয়েছে, মানে মাথার টাক টুক কিন্তু প্রথমে ফাইডে যেত ফুয়াদ ভাই। দর্শক, আজকে যে ঘটনা দেখছেন, আসলে ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু অনেকে জানেন না। কোথায় কারা এইভাবে ব্যারিস্টার ফুয়াদকে ধাওয়া দিল, আর কোন রকমে গাড়িতে উঠা মান সম্মান ইজ্জত বাঁচাইলো। বাবে লুঙ্গিটা খুলে রেখে, আমি লুঙ্গি পরে না, উনি পায়জামা পরে। আচ্ছা, যাই হোক, নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছিলেন আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। এই সময় যে ভুয়া ভুয়া স্লোগান সহ আরো কিছু গালাগালির শব্দ ছিল। রবিবার দুপুর 1টার দিকে আপনার এই ঘটনা ঘটেছে। রহমতপুর, বাবুগঞ্জ, মুলাদি, হিজলা, মানে এই 3টা এলাকার যে সড়ক আছে, সেই সড়কের আরিয়াল খাঁ নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ। মানে নতুন লেতা হয়েছে তো ভিত্তিপ্রস্তরে গেছে, মনে হয় উনি দল ক্ষমতায় আছে, উনি ফান্ডিং করছে, থাকে না, মানে যাই হোক। তো এই সময় ওনার বক্তব্য ছিল কি, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে নাকি সেতুর কাজ স্থগিত ছিল। এখন স্থানীয়রা এই মুহূর্তে কারা? বিএনপি। এরপরই স্থানীয় জনগণ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত দৌড়ে গিয়ে গাড়িতে ওঠেন এবং এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্র দলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এখন কেন ছাত্রদল এই কাজ করলো? বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন, আতিক ভাই, তিনি বলছেন যে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন। এমনকি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন ফুয়াদ বলেছিল। আর এমন অভিযোগ তুলে গণমাধ্যমে ফুয়াদ মন যা চায় তাই বক্তব্য দিচ্ছিল। এই ব্যাপারে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা এক হয়ে প্রতিবাদ করছি। এখন এই যে সাধারণ নাগরিক বলতে তো কোনো নাগরিক নাই। ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া, গালাগালি করা, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে মন যা চায় তাই বলা, এই যে টেলিভিশন টক শোতে এসি রুমে বৈশা পাকনা পাকনা কথা বলে, বাস্তবতা হচ্ছে এইটা যেটা আজকে ফুয়াদ পাইছে। ক্ষেতের সাক্কা খেতে তোলে, লাইলে ভাঙ্গে না মুসলিম ভাইয়ের বসে ডায়লগটার বাস্তব রূপ নিশ্চয় আজকে ব্যারিস্টার ফুয়াদ দেখছে। আমার মনে হয় না আর কি আগামী দিনে আর এলাকায় যাবে। আর মুসলিম ভাইয়ের বউর আমি একটা প্রশ্ন করছিলাম, তেল্লা চোরাও পাখি ফুয়াদ নেতা, তুমি এই কথাটা কেন বললা? তো ভাবির যে ব্যাখ্যাটা আর কি, মানে আমাদের কুমিল্লার ভাষায়